হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত চ্যাপার একটা রেসিপি। সো এই রেসিপিটি খুবই সহজ, খুবই ইজিভাবে রান্না করা যায় এবং খুবই টেস্টি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। সো রান্নায় কী কী লাগছে দেখিয়ে দিব। প্রথমেই রান্নার একটি অন্যতম উপকরণ হচ্ছে রসুন। বেশ কিছু রসুন কোয়া নিয়ে আমি হালকা করে ছেঁচে নিব, জাস্ট ফাটিয়ে নিব। এখানে আমি 5 থেকে 6টি রসুন নিয়েছি। বেশি ছেঁচে ভর্তা করা যাবে না, হালকা জাস্ট ফাটিয়ে নিতে হবে। এবং এই রসুনগুলোই কিন্তু রান্নার স্বাদটা অন্য রকম একটা টেস্ট নিয়ে আসবে। কী কী উপকরণ লাগছে তা দেখিয়ে দিচ্ছি। যেহেতু চ্যাপা রান্না করবো, সো চ্যাপা তো লাগবে। এখানে বড় বড় 3টি পুঁটি মাছের ভেজা চ্যাপা আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করে। আর ছেঁচা রসুন লাগছে 5 থেকে 6টি। পেঁয়াজ কিউব করে কাটা, কাঁচামরিচ ফালি করে কাটা। আর থাকছে দেশি ছোট আলু সিদ্ধ করা এবং হচ্ছে সজনে ডাঁটা। এগুলো খুবই কম উপকরণ দিয়ে রান্নাটা করব। খুব বেশি উপকরণ এখানে লাগবে না এবং খুব বেশি মশলাও কিন্তু লাগবে না। কড়াইয়ে আমি তেল দিয়ে নিয়েছি, তেলে দিব একটু পেঁয়াজ এবং ছেঁচা রসুন। কিছুক্ষণ ভাজার পর আমি হচ্ছে এই গরম তেলে চাপাগুলো দিয়ে দিব। আর আপনারা চাইলে কিন্তু চাপাগুলো হামানদিস্তায় ছেঁচেও দিতে পারেন, কিন্তু আমি এখানে আস্ত চাপাগুলো দিয়ে নিচ্ছি, কারণ আমরা গরম তেলেই চাপাটাকে গলিয়ে নিব। আর চাপাটা কিন্তু অবশ্যই এটাকে গলিয়ে নিতে হবে, নয়তো রান্নাটা মজাদার হবে না। কারণ চাপার যে স্মেল সেটাই হচ্ছে এই রান্নাটাকে বেশি মানে রিচ করবে। সো আপনি হামানদিস্তায় ছেঁচেও দিতে পারেন, আবার এইভাবে আমার মতো দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। 1 চামচ হচ্ছে হলুদের গুঁড়া, 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষাবো। আর অবশ্যই স্বাদ মতো লবণ দিতে হবে। এই মশলাটাকে আমরা 3 থেকে 4 মিনিটের মতো কষাবো এবং চাপাগুলো কিন্তু ভেঙে দেবো, যাতে চাপাটা একদম সম্পূর্ণ গলে যায়। চাপার যে কাঁটাগুলো আছে সেগুলোও কিন্তু এই রান্নাতে গলে যাবে। এই পর্যায়ে হচ্ছে রসুন ছেঁচাগুলোও দিয়ে দিচ্ছি, কারণ রসুনগুলো যেহেতু আস্ত যাচ্ছে, সো একটু আগেই দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ আমরা কষাবো এবং এই রান্নাটাতে আর কোনো মশলাই যাবে না, মানে কোনো আদা বাটা জিরা বাটা দিবই না। জাস্ট এই 2-3টা উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যাচ্ছে। সো আপনারা অথেন্টিক একটা যদি চাপা রান্না রেসিপি দেখতে চান, তাহলে এটাই রান্না ট্রাই করতে পারেন, কারণ এটা হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের অথেন্টিক চাপা রান্না। এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট সিদ্ধ করা আলু, যেগুলো ছেলার সময় হচ্ছে আমি একটু হালকা ফাটিয়ে নিয়েছি। সো এটাকেও কিছুক্ষণ নাড়িয়ে হচ্ছে আমি একটু গরম পানি দিয়ে ঢাকা দিয়ে দিব, কারণ মশলা এবং আলুটা মিশ্রণ হয়ে যাবে, খুব সুন্দর মতো কষানো হয়ে যাবে। তেলটা যখন উপরে উঠে যাবে তখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে এখানে সজনে ডাঁটাগুলো দিয়ে দিব। সজনে ডাঁটাগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করব, কারণ মশলাগুলো যাতে ভালোভাবে মিক্স হয় সেজন্য নাড়াচাড়া করতে হবে। এবং এই পর্যায়ে হচ্ছে কেটে রাখা পেঁয়াজের কিউবগুলো হচ্ছে দিয়ে দিব। খুব ভালোভাবে নাড়াচাড়া করব। এই রান্নাটা খুব সহজ উপায়ে কিন্তু আপনারা করে ফেলতে পারবেন আমাদের রেসিপিটা ফলো করলে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দিতে হবে। সো আপনারা সহজ উপায়ে ঝটপটে রান্না করতে চাইলে এইভাবে রান্না করতে পারেন। এবং যারা ময়মনসিংহ অঞ্চলের আছেন তারা তো জানেনই চাপা কীভাবে রান্না করতে হয় আর কতটা মজাদার হয়। যারা এর আগে চাপা খাননি তারাও কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন, কারণ এটি খুবই সুস্বাদু। এবং এই চাপা দিয়ে আপনি হচ্ছে 2-3 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারেন। দেখেন এখানে আমি অল্প একটু ঝোল দিয়ে দিব, কারণ খুব বেশি ঝোল পানি দিতে হবে না। সজনে ডাঁটাগুলো সিদ্ধ
হওয়ার জন্য অল্প পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি, কারণ এটা গা মাখা মাখা থাকবে। সো খুব বেশি ঝোল দেওয়ার দরকার নেই এখানে। এ পর্যায়ে আমি কাঁচামরিচ ফালিগুলোও দিয়ে দিয়েছি, যে যেরকম ঝাল খায় সেরকম দিতে পারেন। আমরা বেশি ঝাল খাই, আর চাপাতে অনেক ঝাল হয়, ঝাল না দিলে ভালোও লাগে না। সো আমরা আমাদের টেস্ট অনুযায়ী ঝালটা ইউজ করেছি, আপনারা ওইভাবে দিতে পারেন। দেখেন অনেকটা ঝোল শুকিয়ে গেছে, আমরা আরও শুকিয়ে নিয়ে একদম গা মাখা মাখা করে ফেলবো। এটা রান্নার শেষ পর্যায়ে, রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এখন এটাকে পরিবেশন করব। আর এইভাবে যদি আপনি রান্না করতে চান এই রেসিপিটি, তাহলে আমাদের পুরো ভিডিওটা দেখে ফলো করতে পারেন, এবং মজাদার সুস্বাদু একটা চাপা রান্না আপনি করতে পারবেন সহজ উপায়ে। খুব কম মশলা দিয়ে কিন্তু এই রান্নাটি হয়ে যায়। আর রান্নাটি কে কে চাপা খেতে পছন্দ করেন, আর রান্নাটি করে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।